আমার আপনাদের কাছে আবেদন হচ্ছে, যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে এই, আপনারা যখন নেতা বানাবেন, নেতা যখন সিলেক্ট করছেন, ভোটটা দিচ্ছেন, আল্লাহর হস্তে এমন লোককে ভোটটা দিবেন না যে আপনার নেতা হওয়ার উপযুক্ত নয়। আপনার বাড়ি যদি একটা জমি, আপনার বাড়ি যদি একটা জমি যে কেউ দখল করতে আসে, আপনি সর্বশক্তি দিয়ে রুখে দেবেন না। ভাই বেড়া তো যা আছে, তো ভোটটা তো আপনার অধিকার, এটা তো আপনার অধিকার। আপনি শুধু ভোট দিলে হবে না, অন্যদের ভোটের অধিকারটা রক্ষা করতে হবে, সবাই মিলে রক্ষা করবো। আমরা বাইরে আমার আর কোনো কথা নেই, এর বাইরে আমার বলার আইনগত পারমিশনও নাই। কারোর সাথে আমি এই ব্যাপারে আলোচনা করি না, কারোর সাথে যোগাযোগও করি না। কোনো দাবি দেওয়া নিয়ে তদবির করা, কারোর কাছে যাওয়া, ধরনা দেওয়া, এটা আমার জন্য নিষিদ্ধ, আইনগতভাবে নিষিদ্ধ। আমরা নির্বাচন কমিশনে যারা আছি, আমরা নিজেদের সিদ্ধান্তে চলি, সরকারের কোনো সিদ্ধান্ত আমাদের উপরে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, আমাদের কথা মতো আমাদের চলবে। সরকারের সহযোগিতা আমাদের লাগে, কারণ আমরা যখন ইলেকশন করবো, ইউকে লাগবে, আমাদের ওসি সাহেবকে লাগবে, ওনাদের সবাইকে লাগবে, তাদের সাহায্য সহযোগিতা আমরা নেব। তারাও আমার সাহায্য করতে থাকতো, আইনগতভাবে বাধ্য না, না করার উপায় নেই। আমরা যখন বলবো ওসি সাহেব আপনি এটা করেন, আইনগতভাবে উনি বাধ্য, ইউনো সাহেব এটা করেন, আইনগতভাবে উনি বাধ্য। কারণ সরকারের সব এজেন্সি, সব ডিপার্টমেন্ট যখন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাবে, সব মন্ত্রণালয়, সব ডিপার্টমেন্ট নির্বাচন কমিশনের কর্তৃত্বে চলে যাবে, হুকুমে চলতে হবে। সুতরাং আমরা স্বাধীনভাবে চিন্তা করি, স্বাধীনভাবে চলি। আমাদের সরকারিভাবে সরকারের নির্দেশে চলার কোনো ইচ্ছা বা সুবিধা আমাদের নাই। আমরা আইনগত আইন দ্বারা বাহিত, শাসনতন্ত্র দ্বারা বাহিত। আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে হয়, স্বাধীনভাবে কাজ করতে হয়। এই জন্য এই দাবিগুলো আপনারা শুনলেন, আমি ব্যাপারে মন্তব্য করতে পারবো না। শুনেছি এইটুকুই, এটা এটা ভালো মন্দ কিছু বলার মতো আমার আইনগত আমার ক্ষমতা নাই, উচিত নয়। এটা গেল। দেখেন, আমাদের স্কুলটা তো আপনারা তো ছেলে মেয়েরা পড়তেছে অনেকদিন ধরে, আমরা তো এটা চালাচ্ছি। আপনারাও যে আমাদের ছোটো ভাই, ছোটো এবং আমাদের অনেক টিচাররা অনেক দাবি দেওয়া দিয়েছে এলাকার, আমি শুনেছি, ভালো খুব মন্দ খুব হজম করেছি বা দেখছি। একটা জিনিস চিন্তা করতে হবে, আমার আবেদন হবে আপনারা মায়েরা এবং আমার যে ভাইয়েরা যারা আছেন, যারা আছেন আজকে, আপনারা একটা অঙ্গীকার করেন যে আমরা কোনো খারাপ লোককে ভোট দিব না, কোনো অনুপযুক্ত লোককে ভোট দিব না, আমরা কোনো অসৎ ব্যক্তিকে ভোট দিব না, আর আমরা কোনো অসৎ ব্যক্তিকে ভোট দেব না। আপনাদের পাশে আমরা থাকবো, আর আমরা থাকবো। আর আমার আপনাদের কাছে আবেদন হচ্ছে, যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে এই, আপনারা যখন নেতা বানাবেন, নেতা যখন সিলেক্ট করছেন, ভোটটা দিচ্ছেন, আল্লাহর হস্তে এমন লোককে ভোটটা দিবেন না যে আপনার নেতা হওয়ার উপযুক্ত নয়। যে কোনো দুর্নীতিবাজ, কোনো দখলবাজ, কোনো সন্ত্রাসী, এদেরকে আপনারা ভোট দিবেন না। আপনারা ভোট দিবেন যোগ্য লোককে, সৎ লোককে এবং উপযুক্ত লোককে আপনারা ভোট দিবেন। আপনারা সব দাবি দেওয়া দেখবেন যে সমাধান হয়ে গেছে। যদি আপনাদের যোগ্য নেতা যদি থাকে, যোগ্য নেতা যদি আপনাদের থাকে, এসব দাবি দেওয়া নিয়ে দৌড়াদৌড়ি করার মতো নেতা যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে আপনাদের পক্ষ হয়ে আমরাই তো লড়াই করবে, আমার কাছে বলতে হবে না। সুতরাং যদি আপনারা ভোট দিয়ে যদি সত্যিকার ভালো নেতৃত্ব যদি বাছাই না করেন, আপনাদের সমস্যায় থাকবে। ওই জোড়াতাড়ি দিয়ে কিছু হলেও দেখবেন এটা হবে না, এটা হবে না। সুতরাং আপনারা অঙ্গীকার করেন, সবাই ভোটের সেন্টারে যাবেন। আপনার বাড়ি যদি একটা জমি, আপনার বাড়ি যদি একটা জমি যে কেউ দখল করতে আসে, আপনি সর্বশক্তি দিয়ে রুখে দেবেন না। ভাই বেড়া তো যা আছে, তো ভোটটা তো আপনার অধিকার, এটা তো আপনার অধিকার। আপনি শুধু ভোট দিলে হবে না, অন্যদের ভোটের অধিকারটা রক্ষা করতে হবে, সবাই মিলে রক্ষা করবো আমরা।